আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমরা গত ক্লাসে শিখেছি যে ওয়েব কোশ্চেন এন্ড আনসার সাইডে ব্যাকলিংক ক্রিয়েট করা। আজকে শিখবো যে কিভাবে আমরা একটা ওয়েব 2.0 ওয়েবসাইট গুলোতে আমাদের ওয়েবসাইটের জন্য এবং আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। এখন ওয়েব 2.0 এই ওয়েবসাইট গুলো খুবই গুরুত্বপূর্ণ এসইওর জন্য। তো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা শেষ করতে পারবা তারা মনে করি ব্যাকলিংক ক্রিয়েটের জন্য ওয়েব 2.0 ওয়েবসাইটে যেভাবে কাজ করতে হয় সেগুলা স্টেপ বাই স্টেপ শিখতে পারবে। তো আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আচ্ছা, আমি এখন স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, মনে হচ্ছে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আজকে শিখবো কি বলছি যে ওয়েব 2.0 ওয়েবসাইটে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব। ওয়েব 2.0 ওয়েবসাইট, এখন আমাদের ওয়েব 2.0 ওয়েবসাইট তো খুঁজে বের করতে হবে। আসলে ওয়েব 2.0 ওয়েবসাইট গুলো খুঁজে বের করে এগুলো একটা লিস্ট ডাউন করতে হবে, নোট ডাউন করতে হবে। তো নোট ডাউন করার জন্য আমরা এখানে সার্চ করব ওয়েব 2.0 ওয়েবসাইট লিস্ট ইন 2022 আমরা লিখে সার্চ দিলাম। আসার পরে এই উপরে যে কয়েকটা ওয়েবসাইট আসতেছে, তারপরে আমরা নিচে চলে যাব। নিচে যে প্রথমে আছে এই যে এসইও এক্সপার্ট ট্রেনিং ইনস্টিটিউট ইন্ডিয়ান বাই, যে এটা ডো ফলো ফ্রি। আমরা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করব। এখানে বলছে 100 প্লাস, 100 প্লাস এসইও যে ফ্রি ডো ফলো ওয়েবসাইট 2.0 সাইট লিস্ট। তার কত আছে? অনেকগুলো লিস্ট এখানে তারা দিয়ে দিছে। এখন 2.0 সাইট গুলো আসলে কি, এগুলা আমরা আসলে এগুলা কিভাবে বুঝবো যে এগুলা 2.0 ওয়েবসাইট? তো এগুলা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা এখানে আসলাম, আসার পরে এখানে দেখা যাচ্ছে যে ওয়েবসাইটের লিস্ট ডিএ। তাহলে একটা ওয়েবসাইটের ডিএ কত থাকলে বলছে যে এটা অনেক ভালো। তার মানে দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটটা ডিএ হইতেছে 99, পি হচ্ছে 100 আর মজ র্যাঙ্ক হচ্ছে 10। তার মানে এটা খুব ভালো একটা ওয়েবসাইট যেখানে আমরা ওয়েব 2.0 ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। এটা যদি ক্রিয়েট করতে পারি তাহলে এই ওয়েবসাইটটা আমরা ভিজিট করি। ভিজিট করার পরে আমরা আগে দেখি আমরা এই ওয়েবসাইটটাকে চিনি কিনা, নাকি? হ্যাঁ, আমরা এই ওয়েবসাইটটাকে কিন্তু আমরা সবাই চিনি, এটার সাথে পরিচিত আছে। আমরা এর আগে আমরা ফেসবুক মার্কেটিং এর জন্য এখানে শিখেছিলাম যে কিভাবে একটা ব্যাকলিংক ক্রিয়েট করতে হয়। মার্কসিং করে কিভাবে, যে এটা আমরা মার্কসিং করে দিয়েছিলাম। এই যে মার্কসিং করে আমরা এটা দিয়েছিলাম। এই মার্কসিং করাটা কিন্তু এখানে দেখানো হচ্ছে, এই যে মার্কসিং। ঠিক আছে, এই যে রিড মোডে যাই, রিড মোডে গেলে আমরা এই পুরো ওয়েবসাইটটা দেখব। দেখার পরে আমরা এই যে এখানে লেখা আছে কি বাই, বাই ক্লিক করলে আমরা কোথায় চলে যাব? আমরা দারাজের ওয়েবসাইটে চলে আসবো। তো এই দারাজের ওয়েবসাইটে যে চলে আসলাম, এই দারাজই হচ্ছে একটা ব্যাকলিংক। এই দারাজের জন্য আমরা এই ওয়েব 2.0 ওয়েবসাইটে একটা ব্যাকলিংক ক্রিয়েট করেছি। তো আমরা এখন আমাদের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটে আমরা কিভাবে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইট ছিল দারাজ কম bd24.blogger। আচ্ছা, এটা আমরা সার্চ করে দেখি পাই কিনা। সৌদি আরব, এখান থেকে আমাদের ওই ওয়েবসাইটের লিংকটা বের করতে হবে। আচ্ছা, এখান থেকে পাওয়া যাবে না, আমরা এই ব্লগারে চলে যাব। এটা ওপেন হচ্ছে না কেন?
ব্লগার ব্লগার এই ব্লগারে চলে আসলাম। তো আসার পরে আমরা এখানে আমাদের তারাস 24 অনলাইন সবচেয়ে এই ওয়েবসাইটটার জন্য আমরা কি করব, একটা ব্যাকলিংক ক্রিয়েট করব এই ওয়েবসাইটটার জন্য। এই ওয়েবসাইটটার জন্য ব্যাকলিংক ক্রিয়েট করব কোথায়, এইখানে। তাহলে আমরা এখন কি করব, আমাদের একটা এই যে এই ওয়েবসাইটটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা কিন্তু এটা জানি। এই যে ব্লগার ওয়েবসাইটটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমরা কি করব, নিউ পোস্ট এখানে চলে যাব। এখানে আসার পরে আমরা এখানে টাইটেল দেব। টাইটেলটা কি দেব, আমাদের যে কিওয়ার্ডটা থাকবে, আমাদের কিওয়ার্ড যেটা থাকবে আমরা সেটা দিব হইতেছে কি টাইটেল। আমাদের কিওয়ার্ড কি, পেট বাই নিয়ার মি ইন 20, এটা দিয়ে দিলাম। আমরা এখান থেকে একটা ইমেজ দিয়ে দেব সেম আগের প্রসেসে। এখন আমরা এখান থেকে আপলোড, আমরা এখান থেকে কিছু ইমেজ দিয়ে দেই, সেখানে নাই, এখানে কোনো নাই। আচ্ছা আমরা এই একটা স্ক্রিনশট দিয়ে দিই। আমরা এই ইমেজটা দিয়ে দিলাম। তাহলে কি এটা আমার একটা প্রোডাক্ট, আমার ক্লায়েন্টের প্রোডাক্ট। এখানে এই প্রোডাক্টটা কি রিলেটেড, এডিট করবে। এখানে ক্লিক করলে এই যে এরকম অপশন আসবে, সেটিং থেকে এই যে অল্টার টেক্সট। অল্টার টেক্সটে আমরা কি করব, অল্টার টেক্সটে আমাদের যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডটা লিখে দেব, পেড বাই নিয়ার মি ইন টাইটেল টেক্সটে কি থাকবে, টাইটেল এই প্রোডাক্টটা কি বাই, এটা আমরা দিলাম দারাস। এটা খেয়াল করবে কিন্তু আমি কোথায় কি লিখতেছি। এটা কি, এটা আমার ওয়েবসাইটের মূল ওয়েবসাইট নেম। এটা আমি টাইটেলে রাখলাম, মিডিয়াম আছে, মিডিয়াম থাকবে। আপডেট দিয়ে দিলাম। এখানে এই যে এখান থেকে লিংকে ক্লিক করে আমরা এখানে কি করব, এখানে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব। তো ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য তাহলে কি করব, আমরা এই ব্যাকলিংক ক্রিয়েট করতে হলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে দারাজের যে ওয়েবসাইটটা আছে আমরা সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দেব। এই যে এই দারাজের এই ওয়েবসাইটটা, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন নিউ ট্যাব দিয়ে দিলাম, পরে অ্যাপ্লাই। এই যে এখানে আমার একটা ব্যাকলিংক হয়ে গেল, এই ওয়েবসাইটের এই পিকচারে আন্ডারে একটা ব্যাকলিংক হয়ে গেল। এখন আমি এই পিকচারটা যে প্রোডাক্টে থাকবে সেই প্রোডাক্টের ডিটেইলস গুলো আমরা এখানে অ্যাড করে দেব। এই প্রোডাক্টের ডিটেইলস গুলো আমরা এখানে অ্যাড করে দিলাম, এই প্রোডাক্টের ডিটেইলস গুলো অ্যাড করে দিলাম যেন গুগল বুঝে যায় এটা একটা প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা এখন দেওয়ার পরে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পরে আমরা লিখে দেই বাই নাও। দেওয়ার পরে আমরা ব্লক করে এটা বোল্ড করে দিলাম। তারপর হচ্ছে লাইভ দিয়ে দিলাম, এটা সেন্টার দিয়ে দিলাম। বাস, এখন আমরা এখানে ক্লিক করে আমরা বাইনার এখানে আমরা লিংক দিয়ে দিলাম, আমাদের প্রোডাক্ট লিংক। জাস্ট এখানে ক্লিক করলে সে কোথায় চলে যাবে, আপনার ওয়েবসাইটে চলে যাবে। দেওয়ার পরে আমরা এই পাশে আমরা আসবো, আসার পরে পার্মানেন্ট লিংক এটা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে আমাদের যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা আমরা এখানে সেট করে দেব। পেট, আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখতে হবে।
নিয়ার মি ইন, ব্যাস দিয়ে দিলাম। তারপরে লোকেশন, আপনি কোন কান্ট্রিতে কাজ করবেন, ইউএসএ, এস লেখা সার্চ করেন, এই চলে আসে ইউনাইটেড স্টেট। পরে অপশনে যাবেন, অপশনে গেলে এখানে আপনি কমেন্ট রাখবেন কি রাখবেন না, আমরা কমেন্ট রাখবো, ঠিক আছে, কমেন্ট আমরা রেখে দিলাম। তারপরে আপনার সমস্ত কাজ যদি শেষ হয়, আপনি এখন এখানে পাবলিক ক্লিক করে কনফার্ম দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এই যে আপনার একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। এটা একটা ব্যাকলিঙ্ক হলো আপনার ওয়েবসাইটের জন্য। এটাকে ব্যাক করেন, ব্যাক করে আমরা এই যে আসলাম, এটা যদি এই যে রিডে গেলাম, রিডে আসার পরে এখানে কি লেখা আছে, বাই নাও, দেখেন এখানে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমরা যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটে বসছি এটাকে বলে কি, ব্যাকলিঙ্ক। এটা হচ্ছে কি ওয়েব 2.0 ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। তো আমরা এভাবে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি। এখন তো এই ক্লায়েন্টকে আমাদের এই আমরা যে কাজটা করলাম এটার প্রুফ দেখাতে হবে। প্রুফ দেখানোর জন্য আমরা যে কাজটা করব, এটার জন্য এই যে পোস্টটা আছে না, আমরা এই পোস্টটা আবার ক্লিক করব। ক্লিক করে এই যে পোস্টটা এরকমই থাকবে, এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এই যে তার লিংকটা দেখা যাচ্ছে। এখন আপনি একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এখানে মার্ক করে দিবেন, ঠিক আছে। এই যে তার কিওয়ার্ড এগুলো বুঝাবেন, তার ছবি দিলেন, দেওয়ার পরে জাস্ট আপনি আপলোড দিয়ে দেবেন। এখন আপলোড দেওয়ার পরে কপি লিংক দিলেন, কপি লিংক দেওয়ার পরে আমরা আসবো এই যে এখানে আসলাম, আসার পরে আমরা এখন আমাদের ক্লায়েন্টকে কাজের সাবমিট দেব। আমরা এখানে কি করলাম, এটা হচ্ছে স্ক্রিনশট লিংক, এখানে দিয়ে দিলাম। পিএডি কত, 99 আর হচ্ছে 100। আর এখানে এটা কি আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমরা নিয়ে আসলাম, blogger.com, blogger.com, এখানে blogger.com রাখবো, ঠিক আছে। রাখার পরে আপনার কাজ শেষ, দিয়ে দিলাম। এভাবে আপনি ওয়েব 2.0, এখানে লাইভ লিংক দিতে হবে, কিন্তু স্ক্রিনশট লিংক না, এখানে আবার লাইভ লিংক দিতে হবে, লাইভ লিংক। লাইভ লিংকটা, লাইভ লিংক কোনটা, লাইভ লিংক হচ্ছে আপনার আসলাম, এখানে ক্লিক করেন, এই যে উপরে যে লিংকটা আছে এটাই লাইভ লিংক। এই লিংকটা জাস্ট আপনারা এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দেবেন। এখানে লিখে দেন ওয়েব 2.0 ব্যাকলিংকস, তারপরে এটাকে করে এখানে বোল্ড, সেন্টার, বাস কাজ শেষ। তখন আপনারা
এভাবে শেয়ার দিয়ে দিবেন। এখন এটা তো আমি আপনাদের একটা কাজের স্যাম্পল দেখাই দিলাম যে ওয়েব 2 ওয়েবসাইটে ব্যাকলিংক এভাবে ক্রিয়েট করতে হয়। এখন এই যে এখানে যতগুলো ওয়েবসাইট দেখতেছেন, প্রত্যেকটা ওয়েবসাইটে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রত্যেকটা ওয়েবসাইটে আপনাকে আমি যেভাবে দেখাইলাম এভাবে ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে। এখন ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য আপনার কিন্তু কন্টেন্ট লাগবে। কন্টেন্টটা কি? আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে যা পাবো সেই ওয়েবসাইটের ক্লায়েন্টের যে টুকিটাকি বিষয়গুলো আছে সেই টুকিটাকি বিষয়গুলো আপনি আয়না এই যে আমি যেভাবে একটা ব্যাকলিংক ক্রিয়েট করলাম, এই যেভাবে একটা এডিট করে পোস্ট করে সেম প্রসেসে আপনারাও ব্যাকলিংক ক্রিয়েট করবেন। ঠিক আছে? এখন আপনারা যদি এই যে ব্যাকলিংক ক্রিয়েট করা এটুকু বুঝতে পারেন, এইভাবে ব্যাকলিংক ক্রিয়েট করতে হয়, তাহলে আপনারা নিজেরা পারবেন। আর হচ্ছে এটা আপনাদের বাড়ির কাজ হচ্ছে যে আপনারা এই ব্যাকলিংক গুলা এই যে কিভাবে ক্রিয়েট করতে, এটা আমি তো একটাতে দেখা দিলাম ব্লগারে, আপনারা অন্য অন্য ওয়েবসাইটে ব্যাকলিংক ক্রিয়েট করে আমাকে দেখাবেন। এটা বাড়ির কাজ আগামীকাল। আজকের ক্লাসটা এখানে শেষ।